যে মেয়েটা আমার এত বড় সর্বনাশ করেছে তার বিয়েতে যাব আমি? আমার ছেলেটাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। ওইটুকু বাচ্চা মনকে এমন ভাবে বিষিয়েছে যে আমার সঙ্গে একটাবার দেখা পর্যন্ত করতে চায় না ও। আর তুমি কি বা বলি তোমার? না কোনোদিন তুমি আমার কষ্ট বুঝেছো, না আমার কথা ভেবেছো। তোমার কাছ থেকে আমার কোনো আশাই নেই। কিন্তু ইন্দু, তুমি তো মা, তুমিও কি আমার যন্ত্রণাটা বুঝবে না? আমার কষ্টটা বুঝবে না তুমি? তুমিও চলে এসছো তোমার দাদার সঙ্গে আমাকে বিয়েতে নিয়ে যাবে বলে। পরবর্তী প্লিজ তুমি একটু মাথা ঠান্ডা করে আমাদের কথাগুলো শোনো, একটু বোঝার চেষ্টা করো প্লিজ। দেখো, আলো আর ভাইয়ের ডিভোর্সের পরে আমরা সবাই সবার মতো আলাদা হয়ে গেছি। আমাদের বাড়িটা নেই, বাবা মাও আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা প্রত্যেকটা ভাই বোন এক একটা কোণে পড়ে আছি বড়পতি। এটা কেন হয়েছে বলো তো? এটা কেন হয়েছে? কারণ আমাদের সবাইকে একটা সুতো যে বেঁধে রাখতো না, সে মানুষটা পাল্টে গেছে, আর সেটা হচ্ছে তুমি। ও বাহ, চিরকাল তোমরা সবাই আমাকেই দোষারোপ করেছো, আমি জানি। আমার কথাটা, আমার কষ্টটা কেউ বোঝোনি। অথচ এই কথাটা ভুলে গেছো যে আলো আর ছোট ঠাকুরপোই আমাকে বলেছিল ওদের ছেলেকে দত্তক নেওয়ার জন্য। ওরাই আমার মনে আশা জাগিয়েছে, আমাকে স্বপ্ন দেখিয়েছে ওরা। আর একদিন হঠাৎ সব পাল্টে গেল। দেবযানী, এতগুলো বছর কিন্তু ঋষি তোমার কাছেই মানুষ হয়েছে। আলো নিজেকে আমাদের কাছ থেকে অনেক দূরে সরিয়ে রেখেছিল। কে মানুষ করেছিল ছেলেকে? হ্যাঁ, পেরেছিলে মানুষ করতে? একটা আস্ত বাঁদর তৈরি হচ্ছিল। কেন মেনে নিতে পারছো না যে বাবা ও মা হিসেবে আমরা হেরে গেছি, পারিনি মানুষ করতে? সৌরভের সাথে ঋষির বন্ধুত্বের সম্পর্ক আমি নিজে চোখে দেখে এসেছি। আমার সাথে সেই সম্পর্ক ঋষির নেই। তা বলে কি সৌরভের উপর আমি রাগ করে বসে থাকবো? না, আছি। চলে যাও, দয়া করে চলে যাও তোমরা। ভাই আর ভাইয়ের বউই যখন এত প্রিয়, এত কাছের, তখন ওদের কাছে গিয়ে থাকো। এখানে কেন এসেছো? আমার কাছে কেন এসেছো? আমি কে হই তোমাদের? কে হই আমি? পরবর্তী তুমি যদি আমাদের সত্যি কেউ না হতে, তাহলে কি আমরা এভাবে আসতাম তোমার কাছে বলো? এসে এভাবে কথাগুলো বলতাম তোমাকে? তুমি একবার ওখানে গিয়ে দাঁড়ালে দেখবে সমস্ত মান অভিমান সবকিছু মিটে যাবে। ও পরবর্তী, আমরা এতদিন পরে সব ভাই বোনরা চাইছি সবাই মিলে এক হতে। প্লিজ চলো না গো, প্লিজ। আমি পারবো না ইন্দু। তোমার দাদার মতো বড় মন আমার নয়। কি করা যাবে বলো? চলে যাও। কিন্তু যা, তুই চলে যা, আমি আর যাবো না। বড় মুখ করে সৌগতকে বলেছিলাম যে ওদের বড় বৌদিকে আমি নিয়ে যাব, পারলাম না। বড় ছেলে হিসেবে কিছুই করতে পারলাম না। সত্যি আমি হেরে গেলাম রে, সত্যি হেরে গেলাম। ছেড়ে দে, তুই যা। আমি না জাস্ট ভাবতেই পারছি না যে ফাইনালি সৌরভ আর আলোর বিয়েটা হচ্ছে। আমার না সত্যি খুব লজ্জা করছে, জানো তো। বাবা এই এত ধুমধাম করে বিয়েটা দিচ্ছেন সব ওই ইচ্ছের জন্য। ইচ্ছের আবদার কেউ ফেলতে পারবে না, তাই এরকম ঘটা করে বিয়ে হচ্ছে। দুই ছেলে মেয়ের মা আমি, আমার সত্যি খুব লজ্জা করছে। বানি, সৌরভ দা তো খুব খুশি দিদি। এক্স্যাক্টলি, কালকে আমাকে বারবার করে ফোন করে বলছে
যে বানি তুই কিন্তু সময়ের আগে যাবি, আলোকে কিন্তু তোকে রেডি করতে হবে। আমি তার জন্যই সোমাকে সাথে নিয়ে এলাম। আসলে ও তো বিউটিশিয়ানের কোর্স করেছে। ওর কথা ছাড়ো তো, এখনো ছেলে মানুষই গেল না। আশ্চর্য। এসো এসো এসো। আলো, দেখো কারা এসেছে। তোমাকে সাজাবার জন্য সৌরভ দেখো কাকে কাকে পাঠিয়ে দিয়েছে। নয় তো কি, ছোট তো সারাক্ষণ বলেই যাচ্ছে, ছুটকি আলোকে কেমন দেখাচ্ছে রে, ঠিক যেরকম বিয়ের সময় লাগছিল, তাই তো? আলো, তোমার বর হচ্ছে 1 নম্বরের নির্লজ্জ। কি বলে ওর কিচ্ছু মাথার ঠিক নেই, সারাক্ষণ খালি বউয়ের প্রশংসা। ছাড়ো না বড়দি ওর কথাও, জানো তো আমার সঙ্গে আর কি মারছে, বোঝো না? তোমরা দাঁড়িয়ে আছে কেন? এসো। বড়দা মেজদা এলেন না, ওনারা সৌরভের সঙ্গে আসবে না? আসলে আলো, ওই কি হয়েছে জানো তো, ওই বড়দার শরীরটা খুব একটা ভালো নেই, আর মেজর দুম করে একটা কাজ পড়লো এমন যে ওরা আসতে পারবে না। তাতে কি হয়েছে, মানে আমরা তো এসছি, তাই না? মামনি দেখো, ওরা সেই কখন এসছে, ওদের খাওয়া দাওয়া হয়নি তো। তোমরা যাও তো, গিয়ে খাওয়া দাওয়াটা করে নাও। হ্যাঁ, এখানে বড়দি আছে, ছুটকি আছে, যাও নিয়ে যাও ওদের। কি, যাও যাও যাও। সত্যি তো, রাতে খাওয়া দাওয়া সারতে এখন অনেক দেরি, তোমরা খেয়ে নেবে চলো। আলো, তোমার হাতেও কিন্তু খুব বেশি সময় নেই, হ্যাঁ, তাড়াতাড়ি করে সাজুগুজু করে নাও, ঠিক আছে? এসো তোমরা, যাও এসো। বড়দি, কি কি হয়েছে আমাকে একটু স্পষ্ট করে বলবে? বলো না কি হয়েছে। বড়দা মেজদা এনারা তো গায়ে হলুদ নিয়ে এলেন, আবার কি হলো? সৌরভ কিছু বলেনি তো? ভাইকে দোষ দিও না আলো, দেখো বড় বৌদি ভাইকে এমন অনেক কিছু কথা বলেছে যেটা ভাইয়ের পক্ষে ভোলা কখনোই সম্ভব না। আসলে আমরা ভাই বোনরা সবাই চাইছিলাম একসঙ্গে থাকতে, আবার সবাই মিলে, মানে আবার সেই আগের মতো একসঙ্গে থাকবো। ভাইকে বলা হয়েছিল, কিন্তু ভাই এমনভাবে রিয়্যাক্ট করলো যে তারপরে আমি আর বড়দা মিলে বড় বৌদির কাছে গেছিলাম, কিন্তু বড় বৌদি দয়া করে চলে যাও তোমরা। ভাই আর ভাইয়ের বউই যখন এত প্রিয়, এত কাছের, তখন ওদের কাছে গিয়ে থাকো। এখানে কেন এসেছো? তোমার দাদার মতো বড় মন আমার নয়। কি করা যাবে বলো? চলে যাও। বড়দা নাকি খুব খুব ভেঙে পড়েছে, সেটা শুনে মেজদারও মুড অফ। মুম্বাই থেকে নাকি ওকে ফোন করেছে, খুব খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ আছে, তাই দুম করে চলে গেল। তবে মেজো বলেছে যে বিয়েটি মিটে গেলেও আসবে এসে নিয়ে, কি সব সারপ্রাইজ নাকি প্ল্যান করে রেখেছে। জানো আলু, আমাদের না ফ্যামিলিটা পুরো কিরকম টুকরো টুকরো হয়ে গেল। তুমি চলে গেলে বড় বৌদির ওই অবস্থা হলো, আমরা সবাই কিরকম আলাদা আলাদা, ছাড়া ছাড়া। বাবা একটা ঠিকই কথা বলতো যে বউরা হচ্ছে বাড়ির লক্ষ্মী, তারাই সংসারটাকে ধরে রাখে। শুধু এক জন্মের জন্য নয়, সব জন্মে এভাবে আমার সামনে এসে দাঁড়িয়ে। আই প্রমিস আলো, বারবার এভাবেই তোমার সামনে এসে দাঁড়াবো আমি।